2018 সালের পর থেকে এই 2024 মানে বর্তমান সাল পর্যন্ত এই দীর্ঘ সময়টা 5 থেকে 7 বছর সময় আমাদের জীবন থেকে কিভাবে চলে গেছে বা বর্তমানের সময় কিভাবে কত দ্রুত যাইতেছে এবং জীবনের গতির সাথে জীবনের দৌড়ের সাথে সময়ের গতির কি কোনো মিল আমরা খুঁজে পাইতেছি কিনা, সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার তো মনে হইতেছে জীবনের দৌড়ের সাথে সময়ের যে দৌড়, সেই দৌড়ে আমি কখনোই কুলাইতে পারতেছি না। আপনাদের কি মনে হয়? আপনাদের কি সেম একই মনে হয়? যদি একই মনে হয় আমার কমেন্ট বক্সে জানান। আমাদের বিশেষ করে করোনা প্যান্ডামিকের সময় যে সময়টা ছিল, সেই সময়টা আমরা বেশিরভাগ সময়টাই আমাদের ঘরে থাকা লাগছে, ঘর বন্দি থাকা লাগছে। সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কাজ না থাকার কারণে ইন্টারনেট বা ডোপামিনের যে আসক্তি, সেই আসক্তির মধ্যে আমরা খুব ভালোভাবে যুক্ত হয়ে গেছি, নিজের জীবনটা খুব ভালোভাবে এডিক্টেড করে ফেলছি। যেই কারণে আমাদের এবং এই করোনার প্যান্ডামিকের সময়টা পার করার পর সময় যে কত দ্রুত চলে যাইতেছে বা চলে গেছে, সেই সময়টা উপলব্ধি করতে পারছি আমরা করোনা প্যান্ডামিকের পরে। এই ব্যাপারটা বলতেছে সাইকোলজিক্যাল পারসেপশন অফ টাইম, মানে সময়ের সাথে জীবনের দৌড়ের মিল না থাকা বা সময় অতি দ্রুত চলে যাইতেছে এমন মনে হওয়া। ছোটবেলায় একটা জিনিস আপনি খেয়াল করেন, আমরা যখন স্কুলে পড়তাম তখন শুক্রবার কবে আসবে, বন্ধের দিন কবে আসবে, পুরো সপ্তাহ শেষই হইতে চাইতো না। এবং বিশেষ করে যখন আমরা গ্রীষ্মকালীন অবকাশ পাইতাম 7 থেকে 10 দিন, সেই 10 দিন সময় আমরা পার করতে আমাদের গ্রামের বাড়ি যাইতাম বা বেড়াইতে যাইতাম, কিন্তু সময় সহজে পার হইতো না। এটা কেন? কারণ ছোটবেলায় আমাদের মধ্যে পারিবারিক, সামাজিক বা অন্যান্য অর্থনৈতিক কোনো মানসিক চাপ আমাদের মধ্যে ছিল না। আমাদের কাজ ছিল কি? খাবো, দাবো, ঘুমাবো। আর আমাদের কালেকটিভ মেমোরিতে পৃথিবীর যত উপভোগ্য জিনিস, আমি যা দেখতেছি, যা উপভোগ করার মতো সমস্ত কিছু আমার কালেকটিভ মেমোরিতে আমার রাখার সময় ছিল সেটা। যেই কারণে আমার মনে হইতো যে সময় সহজে যাইতেছে না। কিন্তু পরবর্তীতে যখন আমরা বড় হইতে থাকলাম, বড় হওয়ার সাথে সাথে আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক, কেরিয়ার, সমস্ত দিকের চাপ যখন আমাদের মধ্যে পড়তে থাকলো, তখন আমাদের মনে হইতেছে কি সময়ের সাথে আমাদের জীবনের যে দৌড়, সেই দৌড়ে আমরা কখনো কুলাইতে পারতেছি না বা কুলায় উঠতে পারতেছি না। এবং এই সাইকোলজিক্যাল পারসেপশন অফ টাইমের যে ব্যাপারটা, সময়ের যেই দ্রুত চলে যাওয়া, সেই চলে যাওয়া কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বর্ণনা করছে যে শেষ জমানায় সময় হবে অনেক সংকীর্ণ, মানে সময় ছোট হইতে থাকবে এবং সময় সংকুচিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সময়ের দ্রুত চলে যাওয়া বা জীবনের সাথে সময়ের যে মিল, সেই মিল না থাকাও কিন্তু কিয়ামতের একটা আলামত। যাই হোক, আমরা আমাদের যেসব আসক্তিগুলো আছে, বিশেষ করে নেট ব্রাউজিং এবং ডোপামিনের যে আসক্তি, সেই আসক্তি যখন আমরা কাটায় উঠতে না পারবো, তখন কিন্তু আমরা সেই সময়ের যে বেড়াজাল, সেখান থেকে আমরা বের হইতে পারবো না। যেই কারণে আমরা যদি একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত থাকি বা একটু মানসিকভাবে চাপে থাকি যে কোনো বিষয় নিয়ে, বা আমাদের সারাদিনের যেই সময়, বিরক্তকর যে সময়টা আমাদের মধ্যে থাকে, আমাদের হাতে থাকে, সেই সময়টা আমরা হয়তো কোনো সমস্যা সমাধানের দিকে না গিয়ে আমরা করি কি, ওই যে নেট ব্রাউজিং এর মধ্যে পড়ে যাই। এই ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়ে আমাদের সময় চলে যাইতেছে আমরা টের পাইতেছি না। যেটা আপনার জীবন থেকে যে গুরুত্বপূর্ণ সময়টা চলে যাইতেছে, সেই সময়ের ব্যাপারে আপনারা অনেকটা গাফিল করে রাখছে, আপনারা অনেকটা দূরে করে রাখছে। এবং সেই সমস্যাগুলো আমাদের কাটায় উঠতে হবে। সেই সমস্যাগুলো আমরা তখনই কাটায় উঠতে পারবো যখন আমরা সময়ের সঠিক মূল্যবোধ দেওয়া শিখবো, বা জীবনের সাথে সময়ের যে দৌড়, সেই দৌড়ের একটা সমতা রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।